এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে প্রথম ভোট দিব। আমি চাই এমন এমপি হোক যে এমপি আমাদের সবসময় খোঁজ খবর নিব, আমরা দেখাশোনা করব, রাস্তাঘাট উন্নয়ন করব, আমরা এইরকম এমপি চাই। আমার প্রত্যাশা একজন সৎ, যোগ্য এবং আল্লাহ বিরু, যার আল্লাহর দিয়া বয় আছে, সৃষ্টিকর্তার দিয়া বয় আছে, ওই রকম একজন প্রার্থী আমাদের প্রয়োজন, যে যার আল্লাহর সৃষ্টিকর্তার বয় আছে, সে জনগণের আমানত তার কাছে রক্ষা হবে। আমরা এমপি চাই যে আমরা জনগণের পাশে সবসময় থাকবো, সৎ এবং যোগ্য, শিক্ষা অনুরাগী, এমন একজন এমপি আমাদের নবীগঞ্জ বাউলের প্রত্যাশা। এরপরে শিক্ষার দিকে খেয়াল রাখবো, তারা এমন একজন এমপি আমরা চাই। আমরা এমপি চাই আমরা রাস্তাঘাট ভালো থাকতো। আমরা রাস্তাঘাট অনেক সমস্যা, অনেক বাঙ্গা সাঙ্গা আছে, আমরা চাই এইগুলো দীক্ষা রাখতো, আমরা খোঁজ খবর নিত, আমরা এলাকার দিন যাপন করতেছি। জি, আমরা এলাকার এমপি চাই। আমরা হইলাম কি আর সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হিসাবে আমরা সবসময়ই একজন ভালো মানুষ বা বালা এমপি আমরা এই নবীগঞ্জ বাবু বলে আমরা প্রত্যাশা করি এবং সবসময় আমরা এটাই আশা করি, সৎ, যোগ্য, এমনকি যাতে জনসাধারণের সুখ বা দুঃখে সবসময় তারা পাশে থাকে বা থাকার চেষ্টা করে। আগামী দিনে এমন একজন এমপি চাই যে আমাদের নারীদের নিরাপত্তা সুবিধা করে দিবেন, রাস্তাঘাট ভাঙা এগুলো সুবিধা করে দিবেন, ভালো করে দিবেন। শিক্ষার জন্য অনেক গরিব স্টুডেন্টের পড়াশোনা করতে পারে না, তাদের আশেপাশে দাঁড়াবেন। আমাদের বিদ্যুতে অনেক সমস্যা হয়, এগুলো সুবিধা সমাধান করে দিবেন। আমি আগামীতে এরকম একজন এমপি চাই, উনি যাতে সৎ ব্যক্তি হয়, সৎ হয়, ভালো হয়, আমাদের নবীগঞ্জের পৌরসভাটা একটু উন্নত হয়, ওরকম একজন এমপি চাই। নবীগঞ্জের জামজট কখনোই এগুলা নিরসন হইতেছে না, সব সময় এগুলা আপনার জ্যাম লেগেই থাকে। আরও অনেক রাস্তাঘাটগুলো অনেক সমস্যা, এগুলা অনেক ভাঙ্গা, অনেক কেন আছে আপনার গাড়িগুলা উল্টিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়, কি গর্ত, বড় বড় গর্ত হইয়া বইতেছে রাস্তার মধ্যে, এগুলা কাজ হন না। আশা করি এগুলা কাজ হইতো, আমরা এমন একজন এমপি চাই আর কি। সৎ লোক থাকতো, এলাকার সমাজ হতো, পৌরসভার সমাজ হইতো। আমরা তো পৌরসভাত বসবাস করি, রাস্তাঘাটের অবস্থা নাই, আর যানজট থাকে সব সময় রাস্তাঘাটে, ওগুলা ভালোভাবে দেখতো। এমন একজন এমপি চাই, সৎ মানুষ। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী চাই, যে প্রার্থী প্রত্যেকটা পাবলিকের কাছে যাতে সহজে যেতে পারে। আমরা নবীগঞ্জ বাবু বলে এমন একজন মানুষ চাই, যারা শিক্ষাখাত এবং রাস্তাঘাট উন্নয়ন করব, আর যারা জনগণের সাথে সম্পৃক্ততা আছে। আমরা এরকম এমপি চাই যে আমরা নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারি, নারীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া, নারীরা যেন রাস্তাঘাটে ভালো নিরাপদে চলাফেরা করতে পারে, এরকম ব্যবস্থা করা। আগামী দিনের জন্য প্রতিনিধি হয়ে আসবেন, অর্থাৎ এমপি হয়ে আসবেন, তিনি যেন যুবক যুবতীদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আমার কাছে মনে হয় আমাদের যে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, উনি যেন আমাদের অবহেলিত যে বাণিজ্য আজমিগঞ্জের মানুষগুলো আছে ওনাদের পাশে থাকবেন। বিশেষ করে চাকরি, স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই খারাপ। আমরা চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হইতে, আমাদের রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ, আমাদের রাস্তাঘাটটা যেন ডেভেলপ হয়। আমাদের জনগণের প্রত্যাশা এতটুকুই যেন আমরা আমাদের যে মৌলিক যে দাবিগুলো, মৌলিক যে অধিকারগুলো, আমরা মৌলিক অধিকারের সেবাটুকু যেন পাই। আমরা এমন এমপি চাই, রাস্তাঘাট যারা উন্নয়ন কইরা দিব, খালপার দিব, স্কুল কলেজ যারা কইরা দিব, শিক্ষার উন্নয়ন করবো, এমন এমপি আমরা চাই।